মাঠের পর মাঠ, সবুজ সবজির সমারোহ। লাউ, শিম, টমেটো কিংবা বেগুন। নরসিংদীর মাটি ও আবহাওয়ায় ফলন যেন উপচে পড়ছে। দেশের মোট চাহিদার প্রায় ৪০% সবজির যোগান দেয় শিবপুর, বেলাব ও রায়পুরার এই উর্বর জমি। এমনকি এখানকার বিষমুক্ত সবজি রপ্তানি হচ্ছে বিদেশেও। প্রাচুর্যের মাঝেই লুকিয়ে আছে কৃষকের হাহাকার। নরসিংদীতে প্রতি বছর চাহিদার চেয়েও বেশি সবজি উৎপাদিত হয়, কিন্তু জেলায় কোনো বিশেষায়িত সবজি সংরক্ষণাগার নেই। ফলে পচনশীল এই পণ্য পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এতে শুধু কৃষিই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, দুর্বল হচ্ছে দেশের কৃষি অর্থনীতিও। কিছুদিন আগে ভালোই ছিল রমজানের প্রথম দিক দিয়ে, এখন তো মনে করা অনেক সস্তা, 5 টাকা 6 টাকা কেজি। আসলে আমাদের সব সময় তো আর বাজার দর একরকম থাকে না, কোনো কোনো সময় দেখা গেছে বাজার একদম আমরা বাজারে নিয়ে বিক্রি করতে পারি না। শিবপুরে বা আমাদের নরসিংদীর মধ্যে যদি একটা কোলেস্ট্রল হতো তাহলে আমরা খুবই লাভবান হতাম। কৃষি বিভাগের তথ্যমতে সঠিক সংরক্ষণের অভাবে প্রতি বছর উৎপাদিত সবজির একটি বড় অংশ মাঠেই নষ্ট হয়। এদিকে কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেলাবো উপজেলার চিপাঘাট এলাকায় 12% জমি নিয়ে সবজির কালেকশন পয়েন্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। এখানে সাময়িকভাবে যাতে সবজি সংরক্ষণ করা যায় এ ব্যাপারে একটি কালেকশন পয়েন্ট আমরা স্থাপনের কাজ একটা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে আমরা 12% জায়গা অলরেডি আমরা জেলা প্রশাসনের মাধ্যমে এটা ঠিক করেছি। তা আমরা আশা করি খুব দ্রুত এই কালেকশন পয়েন্টের স্থাপনের কাজটা আমরা করতে পারবো। এবছর নরসিংদীতে 10,400 হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হিমাগার তৈরি হলে এই অঞ্চলের কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুবায়ের আহমেদ, গ্রিন নিউজ ডেস্ক।